তো প্রিয় দর্শক, এসআইয়ের জন্য যে আমাদেরকে ইলেকট্রল রোল একটা ড্রাফট দিয়েছে, তো সেই ড্রাফটে সেই চার্টতে আপনার যদি নাম না থাকে, তো আপনারা কি করবেন, কিভাবে কাজ করবেন। এবং সেই ড্রাফটটা যে সেই চার্টটা যে আমাদেরকে দিয়েছে, তো সেই চার্টতে যদি আপনার নাম ভুল থাকে, হয়তো আপনার বাবার নাম ভুল থাকে, তো আপনারা কিভাবে কোন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। আর ধরেন 29 তারিখ থেকে যে এসআইআর ফর্ম সাবমিট করার সময় আপ হয়েছে এবং 5 তারিখে সেই ড্রাফটটা আমাদেরকে দিয়েছে, এর গ্যাপের মধ্যে যদি কেউ ভোটার মারা যায় থাকে, তো সেই ভোটারগুলো কি করবেন। এবং এই এর মধ্যে সেই, যেমন আপনার বেটির বিয়ে হয়ে গেল, দোসরা জায়গাতে বিয়ে দিলেন, ভোট কিন্তু আপনার ওই জায়গাতে আছে, তখন ওই ভোটগুলো কি করবেন, সেই বিস্তারিতগুলো আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম এসআর ইনফরমেটিভ ভিডিও তথ্য পাইতে হলে আমার পেজটা অবশ্যই ফলো করে আমার পাশে থাকুন। ইফ ইয়োর নেম ইজ মিসিং ফ্রম দ্য ড্রাফট ইলেকট্রাল রোল, সেই ইলেকট্রাল ড্রাফটে যদি আপনার নাম না থাকে, তাহলে কি করবেন, ইউ ক্যান অ্যাপ্লাই ইনক্লুসিভ বাই সাবমিটিং ফর্ম নাম্বার 6। তাহলে আপনাদেরকে কি করতে হবে, 6 নম্বর ফর্ম, সেটা ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে। তার মানে আপনাদের নয়া করে ভোট উঠবে আর কি। আর কথার কথা, যেমন আপনার 18 বছর হয়ে গেল কেবল, তো আপনারাও নয়া করে আবেদন করতে পারবেন সেই ফর্ম নাম্বার 6 হতে। তো এটা গেল আর কি, যদি এটা টোটাল ড্রাফটে নাম না থাকে তার জন্য। এবং সেই ড্রাফটে আপনার নাম আছে কিন্তু আপনার নাম মিস্টেক, আপনার বাবার নাম মিস্টেক, তো সেটা কোন ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেখেন। তো সেই ফর্ম নাম্বার 8তে কি করবেন, রিকোয়েস্ট কারেকশন টু ইয়োর ইলেকট্রাল ডিটেলস, এই ফর্ম নাম্বার 8টা আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। আপনার যেমন কথার কথা, বাবার নাম ভুল, আপনার নাম ভুল, হয়তো একটা ভোটার আইডেন্টি কার্ডের মধ্যে যেটা ফটো রয়েছে, তো সেই ফটোটার অল্প মানে খারাপ হয়েছে, তো সেটাও চেঞ্জ করতে পারবেন। মানে যে কোনো আর কি মিস্টেক থাকলে সেই 8 নম্বর ফর্মটাতে ফিল আপ করে জমা দিয়ে কারেকশন করতে পারবেন। আর যেটা 7 নাম্বার রয়েছে আর কি, যেটা 7 নাম্বার রয়েছে, তো রিচ অবজেকশন ইফ এনি, যদি কোনো ধরনের যদি কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের যদি অবজেকশন থাকে, তাহলে ফর্ম নাম্বার 7টা ফিল আপ করে জমা দিতে হবে। যেমন কথার কথা, আপনার একটা সেই 29 জুলাই টু 5 আগস্ট পর্যন্ত একটা ফ্যামিলি থাকে, একটা ভোটার মারা গেল, তো সেটাও ফিল আপ করে জমা দিয়ে সেই ভোটটা ডিলেট করে দিতে পারবেন, গাড়ি দিয়ে পাবেন। এবং সেই 29 তারিখ টু 5 আগস্ট পর্যন্ত একটা আপনার ফ্যামিলি থাকে, একটা মেয়ে মানুষের বিয়ে দিলেন, তো সেই মেয়ে মানুষটা যদি ভোটার হয়ে থাকে, অন্য জায়গাতে বিয়ে হয়েছে, তো সেই ভোটটা ট্রান্সফার করে ওই জায়গা দিতে পারবেন। তো এবং কিনা আর যদি কথা কথা আপনার ভোট 2 জায়গাতে থাকে, তো সেটাও এখানে সমাধান করতে পারবেন। তো এই সমাধানগুলো এই ফর্ম নাম্বার 7তে ফিল আপ করে সমাধান করতে পারবেন। তো এখন এই ফর্মগুলো ফিল আপ করে আপনারা কার কাছে জমা দেবেন, এখানে দেখেন। আপনারা সেই ফর্মগুলো বিএলওর কাছেও জমা দিতে পারবেন। এবং সেই আরও একটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এর কাছেও জমা দিতে পারবেন। আরও একটা আছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এর কাছেও জমা দিতে পারবেন। আরও একটা পদ্ধতি দিছে, এটা অনলাইনেতেও আপনারা ফিল আপ করে জমা দিতে পারবেন। সেটা দেখেন, ভোটার্স পোর্টাল, ECINET, এই সাইডের থেকে আর কি, এটা একটা অ্যাপস, এই সাইডে এই অ্যাপস থেকে আপনারা ফিল আপ করে জমা দিতে পারবেন। তো এখন এই জমা যে দিবেন, তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদেরকে জমা দিতে হবে, তো সেটা জমা দিতে হবে কিন্তু 5 আগস্ট টু 4 সেপ্টেম্বর, এর মধ্যে আপনাদেরকে ফর্মগুলো ফিল আপ করে আপনাদের সমস্যাগুলো ফিল আপ করে সেই ফর্মতে জমা দিতে হবে। এই যে এই সাইড দিয়ে অপশন দিছে, কাছে কাছে ফিল আপ করে জমা দিতে হবে। তো যদি আপনাদের এই ভিডিওটা, ইনফরমেটিভ ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে, আমার পেজটা ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার সেই ইলেকট্রাল রোল ড্রাফটে যদি আপনার নাম সেভ করতে চান, তাহলে আমার নিচের ভিডিওতে স্ক্রল করে দেখবেন, এটা ভিডিও বানিয়ে আমি আপনাকে দিয়েছি। তো সেখানে আপনারা কীভাবে সেভ করবেন, তো সেটা দেখি ইজিলি সেভ করতে পারবেন। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।